আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে ফরজ কয়টি, নামাজের ভিতরে কয় ফরজ, নামাজের বাহিরে কয় ফরজ আমরা অনেকেই জানি না। তো আজকে ভিডিওর মধ্যে আমরা জানবো যে নামাজের বাহিরে কয় ফরজ এবং ফরজগুলো কি কি, এবং পুরুষ যারা তাদের সতর কতটুকু ডাকতে হবে নামাজের মধ্যে, আর মহিলা মা বোন যারা তারা নামাজের মধ্যে সতর কতটুকু ডাকবে, সম্পূর্ণ আজকে ভিডিওর মধ্যে বলে দেবে ইনশাআল্লাহ। তো আমাদের এই কেয়ামা চ্যানেলের মধ্যে আপনারা নামাজের যত মাসালা মাসাইল আছে এবং প্র্যাকটিক্যালি আপনারা কিভাবে নামাজ পড়বেন সম্পূর্ণ আপনাদেরকে কেয়ামা চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো নামাজের মধ্যে ফরজ হচ্ছে 13টি, নামাজের ফরজ হচ্ছে 13টি, নামাজের বাহিরে হচ্ছে 7 ফরজ, আর নামাজের ভিতরে হচ্ছে 6 ফরজ। তো আজকে আমরা নামাজের বাহিরে যে 7 ফরজ, এই 7টি ফরজ কি কি আমরা অবশ্যই জানবো। তো নামাজের ফরজ, নামাজের মধ্যে ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না, সাহু সিজদা দিলেও নামাজ হবে না, আমরা আবার দ্বিতীয়বার নামাজ পড়তে হবে। তো আসুন আমরা নামাজের বাহিরে 7টি ফরজ কি কি জেনে নেই। 1 নাম্বার, শরীর পাক। আমাদের শরীর পাক হতে হবে। যদি শরীরে কোথাও নাপাক থাকে আমরা অবশ্যই শরীর পাক করে নিতে হবে। 2 নাম্বার হচ্ছে কাপড় পাক। আমরা যে পোশাক পরবো, যে কাপড় পরিধান করব, এই কাপড়গুলো অবশ্যই অবশ্যই পাক হতে হবে অবশ্যই। বিশেষ করে মা বোন যারা আছেন, অনেকের ছোট ছোট বাচ্চা থাকে, আপনারা খুব খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন কোনো অবস্থাতে যেন আপনাদের কাপড় নাপাক না হয়, আর যদি হয় তাহলে আপনারা পাক করে তারপর আপনারা নামাজের মধ্যে দাঁড়াইবেন। 3 নাম্বার, নামাজের জায়গা পাক। আমরা যে জায়গাতে নামাজ পড়ব ওই জায়গাটা অবশ্যই পাক হতে হবে। এই জন্য সবচেয়ে ভালো বাড়িতে মা বোন অথবা যে ভাইয়েরা নামাজ পড়েন, আপনারা একটা স্থান নির্ধারিত করে নেওয়া, ওইখানে আপনার নামাজ পড়া, যেন ওইখানে কোনো ছোট বাচ্চা অথবা কোনো নাপাক জিনিস ওই জায়গার মধ্যে না যায়। এবং মা বোন যারা আছেন আপনারা অবশ্যই সতর্কতার সাথে বাড়িতে নামাজ পড়বেন, জায়গাটা যেন অবশ্যই পাক হয়। 4 নাম্বার, সতর ঢাকা। এখন পুরুষ যারা, তাদের সতর হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, পুরুষ যারা। আর মহিলা মা বোন যারা, তাদের শুধু মুখ, হাতের কবজি আর পায়ের টাকনু ছাড়া পুরা শরীরে চতর। এজন্য আপনারা ভালোভাবে পুরা শরীর ডেকে নেবেন, তারপর আপনারা নামাজের মধ্যে দাঁড়াইবেন। 5 নাম্বার হচ্ছে কেবলামুখী হওয়া। কেবলামুখী হওয়া অর্থাৎ পশ্চিম দিক হতে হবে। আমাদের কিবলা পশ্চিম দিকের জন্য আমরা পুরাপুরি পশ্চিম দিক হয়ে আমরা নামাজ পড়তে হবে। কেবলার দিক যদি ঘুরে যায় তাহলে নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না। 6 নাম্বার, ওয়াক্ত মতো নামাজ পড়া। ওয়াক্ত মতো, ওয়াক্ত চলে গেলে নামাজ পড়লে নামাজ হবে না। অনেক ভাই বোন আছেন বিভিন্ন কাজকর্মের কারণে আপনার ওয়াক্ত চলে যায় তারপর নামাজ পড়েন না। ওয়াক্ত থাকতে নামাজ পড়তে হবে, ওয়াক্ত শেষ হয়ে অন্য ওয়াক্ত চলে আসলে নামাজ হবে না, এটাও আপনারা খেয়াল রাখবেন। সর্বশেষ, নামাজের নিয়ত করা। তা আমরা অনেকে নিয়ত পড়ি, কিন্তু হাদিসের মধ্যে আসছে নামাজের নিয়ত করা, অর্থাৎ আমরা জোহরের নামাজ পড়বো, আমরা নিয়ত করেই নামাজের মধ্যে দাঁড়াই। আমরা আসরের নামাজ পড়বো, আমরা নিয়ত করেই আমরা আসরের নামাজের মধ্যে দাঁড়াই। অথবা আমরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়বো, আমরা এই নিয়ত করেই দাঁড়াই, আমাদের নিয়ত হয়ে যায়। তারপরও যদি আপনাদের নিয়ত পড়তে মন চায় আপনারা বাংলাতে পড়বেন, এটা আমার পরামর্শ। কারণ আরবিতে পড়লে আমাদের বেশিরভাগ মানুষের ভুল হবে, আর ভুল হলে আমাদের নিয়ত হবে না। এই জন্য আমরা বাংলাতে নিয়ত করে নিব। যেমন আমরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ যদি পড়ি তাহলে আমরা বলবো জি আল্লাহ কাবলামুখী হয়ে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এবার আপনারা যে উক্তর নামাজ আদায় করেন, সেটা সুন্নত হোক ফরজ হোক, আপনারা ওই নিয়মেই আপনার আল্লাহর কাছে বলে নামাজে দাঁড়ায় যাবেন, নিয়ত বাঁধবেন, অবশ্যই আপনাদের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানলাম যে আমরা নামাজের মধ্যে, নামাজের বাহিরে ফরজ কয়টি। তো নামাজের বাইরে ফরজ 7টি আপনাদেরকে বলে দিচ্ছে, আপনারা খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। অন্যথায় যদি 7টি ফরজের মধ্যে একটি ফরজ ছুটে যায় তাহলে আপনাদের নামাজ হবে না। এজন্য আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, সামনের দিকে আপনারা নামাজের ভিতরে কয় ফরজ এবং নামাজের বিভিন্ন মাসালা মাসাইল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।